মাত্র একটি ডিম দিয়েই তৈরি করে ফেললাম খুবই মজাদার একটা বিকালের নাস্তা। বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো খুবই মজা করে খাবে। আমার বাচ্চারা তো অনেক মজা করে খায়। আমি প্রথমেই একটা ডিম নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি চিনি আর অল্প একটু লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টিটা আরও বেড়ে যায়। আর দিয়ে দিয়েছি একটু বেকিং পাউডার। আর এরপরে দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেলটা আমি 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি। এই তো এখন আমি এটাকে ভালোভাবে ফেটে নিব। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। ইনশাল্লাহ আশা করি অবশ্যই উপকৃত হবেন যারা ঝটপট কিছু বানাতে চান, যাদের হাতে অত বেশি একটা সময় থাকে না। তো আমি মনে করি এর থেকে সহজ আর কম সময়ের আর কোনো নাস্তা হতে পারে না। এই তো এরপরে আমি আটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 কাপের মতো আটা নিয়েছি, দেখি কতটুকু লাগে। তো প্রথমে আমি 2 চামচ দিয়ে নাড়ছি, এরপরে আরও একটু নিলাম, আরও 1 চামচ নিলাম, মানে 3 চামচ। আর এখানে আমি কোনো পানি অ্যাড করব না, শুধুমাত্র ডিমের মধ্যেই আমি আটাটাকে দিব। আর এখন আমি 2 চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। বেশি দেয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। এজন্য আমি 2 চামচ দিয়েছি। এখানে চাইলে আপনারা গুঁড়া দুধও ইউজ করতে পারেন। আর এই তো এখন এটাকে একদম ভালোভাবে ফেটে নিতে হবে। এই যে আমার ফেটা হয়ে গেছে। আর এই যে দেখেন কনসিস্টেন্সিটা এইরকম থাকবে, বেশি পাতলাও না আর একদম বেশি ঘনও না। এরপরে ফ্রাই প্যান গরম করে তাতে সামান্য একটু পরিমাণে তেল দিয়ে তার মধ্যে একটা গোল চামচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড় চামচ দিয়েও দিতে পারেন, বড় বড় করে। যেহেতু আমার ছোট বেবি খাবে সেহেতু আমি ছোট্ট একটা চামচ দিয়ে দিয়েছি, যাতে ছোট ছোট দেখতে ভালো লাগে। এই তো এরপরে আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। আর এটা ভাজতেও সময় লাগে না, মানে আমি বলবো তো 1 মিনিটের মতো সময় লাগে, 2 মিনিটও লাগে না। মানে জাস্ট দিলাম, দেখেন একদিক থেকে দিচ্ছি আর একদিক থেকে কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি একদম কয়েক সেকেন্ডের জন্য একটু ঢাকনা দিয়ে রাখবো, এরপরেই জাস্ট ঢাকনাটা উঠিয়ে ফেলবো। আর এই যে হয়ে গেছে আমার বিকালের একদম সহজ নাস্তা। তো এভাবে যদি আপনার বাচ্চাকে সন্ধ্যাবেলা ঝটপট করে বানিয়ে দেন, ও কিন্তু অনেক মজা করে খেয়ে ফেলবে। চাইলে কিন্তু সকালবেলা ঝটপট করে তৈরি করে আপনি কিন্তু আপনার বাচ্চার টিফিনেও এটি দিতে পারেন।